বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাব হও তুমি আগুয়ান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুক উৎসব আর নরধম শয়তান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুক উৎসব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকে 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 শতধিক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে ধর্ষক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে না। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠৌদার দয়ার আধার রহমতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্টই তারা শালীন। নিষ্ঠৌদার দয়ার আধার রহমতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্টই তারা শালীন। যার পরশে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তার জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দেবে বীর মুমিন। জোরে ঘেরাও করো ওদের ঘাটি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আযান, জোরে হাঁকো আযান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আলহামদুলিল্লাহ, বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি গাজী মোহাম্মদ রেদওয়ান। আসসালামু আলাইকুম। কর্তৃক আমাদের বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং বিজেপি বিধায়ক কর্তৃক তার সমর্থনের প্রতিবাদে সারা বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান ঘুষে উঠেছে। অতএব আজকে যারা আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি, এখানে শুধু আমরা যাদের দাঁড়িয়েছি তাদেরই দায়িত্ব নয়, রাস্তা থেকে যারা হেঁটে যাচ্ছেন তাদেরও ইমানও দায়িত্ব। অর্থাৎ যাদের ইমান যতটুকু তাদের প্রতিবাদও তত বড় শক্তিশালী। অতএব যারা এখন আসতে পারে না তাদের ইমান দুর্বল, যারা এসে দাঁড়াবে তাদের ইমান সুমজবুত। আমরা দুর্বল ইমানের পরিচয় দিতে চাই না, আমরা সবল ইমানের পরিচয় দিতে চাই। তো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হার্টবিট, আমাদের জীবন, আমাদের জীবন যেতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করতে পারি না। আমাদের রক্ত না থাকতে পারে, আমাদের জীবন যেতে পারে, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অপমান সহ্য করতে পারি না। অতএব আমরা যদি রাজপথে জীবন দিতে হয়, আমাদের যদি রাজপথে রক্ত দিতে হয়, তবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অপমান সহ্য করবো না, করবো না, করবো না। অতএব আমরা বিক্ষোভ মিছিল করবো অল্প সময়ের মধ্যে। যারা রাস্তা থেকে হেঁটে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি, তাকে নিয়ে বারংবার ভারত উস্কানিমূলক বক্তব্য দেয়। কারণ কি? বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা পায়তারা। আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা যারা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছেন, তাদেরকে নিয়ে ঠিক বাংলাদেশের যে কোনো একটা সংকটতম মুহূর্তে এসে একটা পায়তারা শুরু হয়, রাজনৈতিক পায়তারা। ঠিক যখন বাংলাদেশে কোনো উত্থান বা পতন হয়, তখন হিন্দু ধর্মাবলম্বীদের দেখবেন যে মন্দিরে এই সেই নানান গুজব শুরু হয়ে যায়। তো এই যে এই ব্যাপারটার আগেই, আবার দুর্গাপূজার আগেই ঠিক এই মুহূর্তে এসে আপনার ভারতে এ ধরনের কটূক্তির কারণ কি? আসলে বাংলাদেশকে সাম্প্রদায়িক উস্কানির দিকে ঠেলে দেওয়া। অর্থাৎ বাংলাদেশের মুসলমান শান্ত, বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয়, এই শান্তিপ্রিয় মুসলমানদেরকে কেউ যদি পরিবেশ বিনষ্ট করতে চায়, তা আমরা তো শক্ত হাতে দমন করব। বর্তমান সরকারকে বলবো, আপনারা খুব দ্রুত কূটনৈতিক ভাবে ভারতীয় হাই কমিশনকে ডেকে এর প্রতিবাদ জানান। যদি আপনারা এই প্রতিবাদ না জানান, হাসিনাও প্রতিবাদ জানাতো না, আপনারাও প্রতিবাদ জানাবেন না, তা আপনাদের মধ্যে হাসিনার মধ্যে তফাৎ হয়ে রইল। আপনারা অতি দ্রুত হাই কমিশনকে ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। আমরা সেই আশাবাদ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বরিশালবাসী,